آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وعن أبي هريرة رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেশ কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিক বয়ান চলে আসছে। একটা পর্যায়ে এসে বলেছিলাম, ঈমানের প্রতিপক্ষ তিনটি। নম্বর 1 কুফরি, নম্বর 2 শিরক, নম্বর 3 মুনাফিকি। এই তিনটি জিনিস হলো ঈমানের প্রতিপক্ষ, ঈমানের শত্রু, যাকে তাগুত বলা হয়। তন্মধ্য থেকে তৃতীয়টার আলোচনা চলে আসছে। তৃতীয়টার নাম হলো মুনাফিকি। দুনিয়াতে কে মুনাফিক আর কে মুনাফিক নয়, ওয়াহির দরজা বন্ধ এই হিসাবে নিশ্চিতভাবে বলা যায় না। তাই কাউকে মুনাফিক হিসাবে গালি দেওয়া যায় না। তবে মুনাফিকের ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলাম কিছু আলামত বলেছে। আর এই মুনাফিকই দুই ভাগে বিভক্ত। প্রথমটার নাম হলো মুনাফিকি। এর আলামত হলো ইসলাম এবং ইসলামের বিষয়গুলো তার কাছে যদি পছন্দনীয় মনে হয়, তাহলে বোঝা যাবে আলামত হলো তার ভিতর ঈমান আছে। আর ইসলাম এবং ইসলামের বিষয়গুলো তার কাছে যদি অপছন্দনীয় মনে হয়, তাহলে তাকে মুনাফিক বলা যাবে না ঠিক, তবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যত ধরনের চেষ্টা তদবির করা দরকার সবগুলো করতে হবে। দ্বিতীয় ভাগ হলো ছোট মুনাফিকি। ছোট মুনাফিকি এর অর্থ হলো এর দ্বারা একজন মানুষ মুনাফিক, যা মূলত কাফির, তা হয়ে যায় না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নিদর্শন বলেছেন আমাদের নিজেদের চিন্তা করার জন্য, নিজেদেরকে নিয়ে ভাবার জন্য, যে এই 3টা আলামতের কোনো আলামত আমার মাঝে আছে কিনা। এটা হলো নিজেকে যাচাই করার জন্য, অন্যকে বলার জন্য নয়। তন্মধ্য থেকে গত সপ্তাহে একটা নিয়ে আলোচনা করেছি, যে মিথ্যা কথা বলা। নিজেকে যাচাই করার জন্য, নিজেকে বুঝার জন্য মুনাফিকির 2 নম্বর আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা খেলাফি করা।
মুনাফিকের 2 নম্বর আলামত। একজন মুমিনের জন্য সবচাইতে বড় ওয়াদা হলো, মুমিনের ওয়াদা 2 ভাগে বিভক্ত, 2 প্রকার। এক প্রকার ওয়াদা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে, আর আরেক প্রকার ওয়াদা হলো যেটা আমরা দৈনন্দিন জীবনে মানুষের সাথে করে থাকি। প্রথমটা হলো বড় ওয়াদা, আর দ্বিতীয়টা হলো ছোট ওয়াদা। দুটাই রক্ষা করা ফরজে আইন, খেলাফ করা কবিরা গুনাহ, মুনাফিকের আলামত। কেউ খেলাফ করলে তাকে মুনাফিক হিসাবে গালি দেওয়ার জন্য নয়, আমার নিজের মাঝে এই আলামত আছে কিনা এটা চেনার জন্য, বুঝার জন্য। 2 নম্বর আলামত হলো ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াদা 2 ভাগে বিভক্ত। এক ভাগের ওয়াদা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে, এটাকে বড় ওয়াদা বলা হয়। আল্লাহ এবং তার রাসূলের সাথে এই ওয়াদা আল্লাহ রূহের জগতে নিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি যে রূহের জগতে আল্লাহ 2টা অনুষ্ঠান করেছিলেন। একটা অনুষ্ঠান করেছিলেন আম্বিয়া ইকরামকে নিয়ে, শুধু নবীদেরকে নিয়ে। আরেকটা অনুষ্ঠান করেছিলেন সমস্ত মানুষকে নিয়ে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে নিয়ে। আম্বিয়া ইকরামকে নিয়ে যে অনুষ্ঠানটা করেছেন, সেখানে আল্লাহ নবীদেরকে বলেছেন, আপনারা যখন একে 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 পৃথিবীর বুকে নবী হিসাবে যাবেন, আপনাদের সকলেরই পরে একজন নবী যাবেন, তার নাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আপনাদের আচরণ বিধি হবে 2টি। 1 নম্বর, তাকে সহযোগিতা করবেন। তিনি পরে আসলেও আগ থেকেই সহযোগিতা করবেন তার ব্যাপারে সুসংবাদ দেওয়ার মাধ্যমে। 2 নম্বর, তার উপর ঈমান আনবেন। তিনি পরে আসলেও আগেই ঈমান আনবেন যে তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আকরারতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ জিজ্ঞেস করেন, আমার এই ওয়াদার ব্যাপারে আপনারা একমত? অর্থাৎ আপনারা ওয়াদা দিচ্ছেন কিনা, আমার সাথে অঙ্গীকারাবদ্ধ হচ্ছেন কিনা? ক্বালু আকরারনা, সমস্ত নবী বললেন আকরারনা, আমরা ওয়াদা দিয়েছি। আল্লাহ বলেন ফাশহাদু, আপনারা নিজেরাই সাক্ষী থাকেন। সাক্ষী হিসাবে আপনাদের চাইতে ভালো সাক্ষী দুনিয়ার বুকে আর পাওয়া যাবে না। কাজে নিজেদের কাজের সাক্ষী নিজেরাই থাকেন, নিজেদের ওয়াদার সাক্ষী নিজেরাই থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ সাক্ষী হিসাবে আছি। এটা হলো রাসূলের ব্যাপারে ওয়াদা। আর আল্লাহর ব্যাপারে ওয়াদা আল্লাহ সকল মানুষ থেকে নিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা আল্লাহর কাছে বলেছি, স্বীকারোক্তি দিয়েছি যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই 2টা ওয়াদাই আমরা আবার দুনিয়াতে এসে নবায়ন করি। কিভাবে? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা ওয়াদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকটা ওয়াদা। এই 2টা ওয়াদা হলো বড় ওয়াদা। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা এই ওয়াদা করি আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনার নিঃশর্ত আনুগত্য স্বীকার করে নিলাম।
বুঝেন, শুধু আনুগত্য স্বীকার করে নিলাম নয়, নিঃশর্ত আনুগত্য। শুধু আনুগত্য তো একজন মানুষ তার মা বাবারও করে, তার নেতারও করে, তার বড় ভাইয়েরও করে, তার মুরব্বীজনেরও করে। আর নিঃশর্ত আনুগত্য অর্থাৎ যেই আনুগত্যের সামনে অন্য যে কোনো আনুগত্য যদি সাংঘর্ষিক হয়, তাহলে ওই সাংঘর্ষিক আনুগত্যটাকে লাথি মেরে আল্লাহর আনুগত্যটাকে প্রাধান্য দেওয়ার নাম হলো নিঃশর্ত আনুগত্য। এ কারণেই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে বান্দার কমিটমেন্ট হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর আনুগত্য এমন নিঃশর্তভাবে করতে হবে যে মাখলুক সৃষ্টি সে যত বড়ই হোক না কেন, যদি আল্লাহর আনুগত্যের বিরুদ্ধে কথা বলে, বিপরীতে কথা বলে, তাহলে তাকে সেই বিরোধী কথাটাকে লাথি মেরে আল্লাহর নিঃশর্ত আনুগত্যটাকে স্বীকার করে নিতে হবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার ওয়াদা। এখানে কোনো আপোষ নাই, এই স্থানটাতে কোনো আপোষ নাই। আপোষ নাই যে তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করা হলো, কাফেররা প্রস্তাব পেশ করলো। এত ঝগড়াঝাটির দরকার নাই, এত বিরোধের দরকার নাই, এত সংঘাতের দরকার নাই। একটা কাজ করেন, ভাগ করে নেন। আপনি কিছুদিন আমাদের মাবুদের আনুগত্য করবেন, আমরা কিছুদিন আপনার মাবুদের আনুগত্য করব, হয়ে গেল। ভাগাভাগি করে নেন, হয়ে যাবে। আল্লাহর সাথে সাথেই কোরআন মজিদের আয়াত নাযিল করে রাসূলকে শিখিয়েছেন যে নিঃশর্ত আনুগত্য কাকে বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদের আয়াত আল্লাহ নাযিল করে বলেছেন যে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করতেই পারি না। এরপর সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, যদি এমনটি হয় তাহলে মনে রেখো লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আলাদা। ইসলাম নামক ধর্মের সাথে অন্য কোন ধর্মের কম্প্রোমাইজ কখনো চলে নেই, ভবিষ্যতেও চলবে না, কিয়ামত পর্যন্ত চলবে না। যেই করবে সেই আল্লাহর ওয়াদা ভঙ্গ করবে। এটা হলো আল্লাহর ওয়াদা। এই নিঃশর্ত আনুগত্যের ক্ষেত্রে এখানে কোনো প্রকারের সমঝোতা নেই। এই আনুগত্যের সামনে যেই আনুগত্যে সাংঘর্ষিক হবে, সে আনুগত্যকে আমি লাথি মেরে আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দিব। এটা হলো বান্দারা আল্লাহর সাথে এই মর্মে রূহের জগতে ওয়াদাবদ্ধ, সে ওয়াদাটা নবায়ন করে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। এজন্যই এক হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ওয়াদাকে, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকাসরাতি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও। কারণ এটা একটা ওয়াদা। এটা হলো বান্দা আল্লাহর সাথে ওয়াদা। 2 নম্বর বড় ওয়াদা হলো রাসূলের সাথে বড় ওয়াদা। সে ওয়াদাটা আমরা স্বীকার করে নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে বড় ওয়াদাটা কি সেটা আমি আগেই বলেছি, আবারও বলি। এভাবে বলি নাই, ভিন্নভাবে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের বড় ওয়াদা হলো আত-তাসদীক বিমা জাআ বিহি রাসূল। নম্বর 1,
তিনি যা নিয়ে এসেছেন তার আগা থেকে গোড়া পর্যন্ত সবটাকে সত্য মনে করা। এমন নয় যে কিছু অংশ সত্য আর কিছু অংশ মিথ্যা, এরকম নয়। আগা থেকে গোড়া পর্যন্ত আমার বুঝে আসুক বা না আসুক, আমার স্বার্থের সাথে সাংঘর্ষিক হোক বা না হোক, তিনি যা নিয়ে এসেছেন তাই রাইট আর আমারটা রং। এটা হলো 1 নম্বর, রাসূলের সাথে আমাদের ওয়াদা। 2 নম্বর হলো ইতিকাদান, এই কথার মাঝে ভক্তি থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাটা থাকবে 3 ভাবে। মুখে দাবি করলেই হবে না। 1 নম্বরটা হলো মেনে নিতে হবে যে তিনি যা নিয়ে এসেছেন তাই সত্য আর বাকি সব মিথ্যা। 2 নম্বর হলো তার এই মেনে নেওয়ার মাঝে ভালোবাসাটা থাকতে হবে, ভক্তি থাকতে হবে। ভক্তি থাকতে হবে 3 ভাবে। নম্বর 1, এইভাবে যে বিআন্না ফীহি তামানিয়াতুন, ভক্তি থাকতে হবে নম্বর 1 এইভাবে যে এই বিশ্বাস করে যে তিনি যা নিয়ে এসেছেন তার মাঝে শান্তি আর অন্য কিছুর মাঝে শান্তি নাই। 2 নম্বর ভক্তি থাকতে হবে এইভাবে যে ওয়া বিআন্না ফীহি সালামাতুন, তিনি যে ইসলাম নিয়ে এসেছেন তার মাঝেই নিরাপত্তা আর অন্য কিছুর মাঝে নিরাপত্তা নাই। 3 নম্বর ভক্তি থাকতে হবে এইভাবে যে বিআন্না ফীহি হুররিয়াতুন, তিনি যা নিয়ে এসেছেন তার মাঝেই মুক্তি আর অন্য কোনো কিছুর মাঝে মুক্তি নাই। মুক্তি আবার 2 ধরনের, ফিদ দুনিয়া, দুনিয়ার মুক্তি, ওয়াল আখিরা, আখিরাতের মুক্তি। ফলাফল হলো 5টা জিনিস। রাসূলের সাথে আমাদের ওয়াদা 5টা। নম্বর 1, তিনি যা নিয়ে এসেছেন তা সত্য, বাকি সব মিথ্যা। নম্বর 2, ভক্তি থাকতে হবে, আর এই 2 নম্বরের ভিতরে 4টা আছে। ভক্তি থাকতে হবে এইভাবে যে তা তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই রয়েছে শান্তি। নম্বর 3, ভক্তি থাকতে হবে, মহাব্বত থাকতে হবে এইভাবে যে তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই নিরাপত্তা। নম্বর 4, ভক্তি থাকতে হবে এইভাবে যে তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই দুনিয়ার মুক্তি। নম্বর 5, ভক্তি থাকতে হবে এইভাবে যে তিনি যা নিয়ে এসেছেন তার মধ্যে আখিরাতের মুক্তি। এই 5টা কথা আজকে যেভাবে আপনি আপনার নাম মুখস্থ রাখেন এভাবে মুখস্থ করে নেন। আজীবন এই 5টা কথাকে কষ্টি পাথর বানিয়ে, স্কেল বানিয়ে, মাপকাঠি বানিয়ে আপনার ঈমানকে যাচাই করতে পারবেন যে আপনার ঈমানের স্তর কতটুকু আছে। এজন্য এই 5টা কথা আবার বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা ওয়াদা আছে। সে ওয়াদাটা আমরা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমরা মূলত আল্লাহ রাসূলের সাথে 5টা ওয়াদায় ওয়াদাবদ্ধ। এই 5টা ওয়াদার একটা ওয়াদা খেলাফ হলে চিন্তার বিষয় আছে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, কারণ এটা হলো বড় ওয়াদা। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। 1 নম্বর ওয়াদা হলো রাসূল যা নিয়ে এসেছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত, বারবার 3 বার বলা হচ্ছে যেন মুখস্থ করে নিতে পারেন। রাসূল যা নিয়ে এসেছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই সত্য, আর তার বিপরীতে যা কিছু আছে সবই মিথ্যা। নম্বর 2, এই ভক্তি শ্রদ্ধা সহকারে, এই সত্য যে এ কথাটা, এই ভক্তি শ্রদ্ধা সহকারে মানতে হবে যে তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই শান্তি আর অন্য কোনো কিছুর ভিতরে শান্তি নাই। নম্বর 3, তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই নিরাপত্তা, দুনিয়ার অন্য কোনো জিনিসের ভিতরে নিরাপত্তা নাই। নম্বর 4, তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই দুনিয়ার মুক্তি, দুনিয়ার অন্য কোনো কিছুর ভিতরে আর মুক্তি নাই।
নম্বর 5, তিনি যা নিয়ে এসেছেন তার ভিতরেই আখিরাতের মুক্তি। দুনিয়ার অন্য কোনো কিছুর ভিতরে আখিরাতের মুক্তি নাই। 5টা ওয়াদায় আমরা ওয়াদাবদ্ধ। আপনি এবার এই 5টা জিনিসকে, 5টা ওয়াদাকে সামনে রেখে এবার চোখ বন্ধ করে হিসাব করবেন, আপনার ব্যক্তিগত জীবনে এই 5 ওয়াদা আমি পালন করে যাচ্ছি কিনা, আমি আমার সামাজিক জীবনে এই 5 ওয়াদা পালন করে যাচ্ছি কিনা, আমি আমার জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই 5 ওয়াদা পালন করে যাচ্ছি কিনা, আমি আমার আন্তর্জাতিক জীবনে এই 5 ওয়াদা পালন করে যাচ্ছি কিনা, আমি যখন বাসায় থাকি, পরিবারের সাথে আচরণ করি, তখন এই 5 ওয়াদা পালন করে যাচ্ছি কিনা, নাকি মনে হয় যে পরিবারকে হাই হেলো শেখানোর ভিতরেই আমার আভিজাত্য, নাকি একথা মনে হয় যে আমার পরিবারকে ইহুদি খ্রিস্টানের কালচারের ভিতরে গড়ে তোলাটাই হলো আমার আভিজাত্য, আমার মুক্তি, আমার ভদ্রতা। যদি এটা মনে হয় তাহলে আমি ওয়াদা ভঙ্গ করে যাচ্ছি। আবার যদি সামাজিক জীবনে যদি মনে হয় যে রাসূল জানিয়ে এসেছেন তার ভিতরে মুক্তি নাই, মানব যেগুলো দিয়েছে, মানুষ যেগুলো নিজের বুদ্ধি, পচা গান্ধা বুদ্ধি দিয়ে, 100 টাকের মগজ দিয়ে যেগুলো রচনা করেছে, সেগুলোর ভিতরে শান্তি, মুক্তি, নিরাপত্তা, যদি সেটা মনে হয় তাহলে মনে করতে হবে যে আমি আল্লাহর রাসূলের সাথে যে 5টা ওয়াদায় ওয়াদাবদ্ধ, সে ওয়াদাটা আমি খেলাফ করে যাচ্ছি। কাজেই আমার ভিতরে মুনাফিকের আলামত চলে এসেছে। চিন্তার বিষয় হলো আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। এই দুইটা হলো বড় ওয়াদা। এরপরে ওয়াদার দ্বিতীয় প্রকার হলো ছোট ওয়াদা। ছোট ওয়াদা কাকে বলে? বড় ওয়াদা হলো 1 নম্বর আল্লাহর সাথে, 2 নম্বর রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছোট ওয়াদা হলো দৈনন্দিন জীবনে আমরা যে ওয়াদাগুলো করে থাকি। একজন মানুষের সাথে একজন মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস মানুষ করতে বাধ্য। এরকম নয় যে মানুষ চায় শুধু, বরং মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে বাধ্য। একটা সমাজ থেকে কখনোই বিচ্ছিন্ন, একজন মানুষ একটা সমাজ থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। একটা সমাজ আরেকটা সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এই সমাজবদ্ধভাবে মানুষ যখন চলাফেরা করে, বেচাকেনা করে, পক্ষ এবং প্রতিপক্ষ হয়, 2 পক্ষ হয়। এই যে এক পক্ষ হয় ক্রেতা, এক পক্ষ হয় বিক্রেতা, এক পক্ষ হয় লেনদেনকারী, আরেক পক্ষ হয় লেনদেন গ্রহণকারী, এক পক্ষ হয় ওয়াদাকারী, আরেক পক্ষ হয় ওয়াদা গ্রহণকারী। এই যে 2 পক্ষ সবসময় থাকে, এই ক্ষেত্রে একজন মানুষের ভিতরে প্রকৃত ঈমান আছে কিনা, প্রকৃত মুমিন সে কিনা, প্রকৃত ইসলামী শিষ্টাচার তার ভিতরে আছে কিনা, এটা বোঝার উপায় কিন্তু নামাজ নয়। কারণ নামাজ হলো আমার ব্যক্তিগত আচরণ। আমি যখন মসজিদে এসে পড়লাম, তখন নামাজ পড়লাম, মুসল্লি হয়ে গেলাম। কিন্তু আমি প্রকৃত মুসলমান কিনা, এটা আমার প্রকৃত মুসলমান কিনা এটা বোঝার জন্য যদি মসজিদ হয় তাহলে নামাজ মাপকাঠি। তো মসজিদের বাইরে যখন যাবেন, সেটার নাম হলো একটা সমাজ, সেটা কিছু মানুষকে নিয়ে। সেখানে আপনি প্রকৃত মুসলমান কিনা সেটা বোঝার উপায় কিন্তু নামাজ নয়, নামাজ মাপকাঠি নয়। সেখানে আপনি প্রকৃত মুসলমান কিনা সেটা বোঝার 1 নম্বর উপায় হলো আপনার চরিত্র ঠিক আছে কিনা। আর চরিত্রের মধ্যে সবচেয়ে বড় দিক হলো, অনেকগুলো বড় দিক, তার মধ্যে থেকে অন্যতম বড় দিক হলো যে আপনি মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা করেন কিনা, নাকি সমাজে আপনাকে মানুষ সিট হিসাবে জানে, সমাজে মানুষ আপনাকে ওয়াদা খেলাপকারী হিসেবে জানে। যদি এরকম হয় তাহলে আপনি যত বড় মুসল্লি হোক না কেন, আপনি কিন্তু মুসলমানদের সাক্ষী হিসাবে প্রকৃত মুসলমান নয়। এই জন্য ওয়াদা রক্ষা করা এটাও শরীয়তের দৃষ্টিতে এটাও ফরজ আইন। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? আমাদের সমাজে আজকে মুসলমানদের একটা বড় ধরনের ভুল হলো, বড় ধরনের ভ্রান্তি হলো
শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, হজ, যাকাত, এই পাঁচটার ভিতরেই গোটা দিনকে সীমাবদ্ধ করে ফেলেছে, গোটা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছে। নামাজ যেমন ফরজ আইন, রোজা, হজ, যাকাত যেমন ফরজ আইন, সত্য কথা বলাও ফরজ আইন। ঠিক তেমনি ভাবে ওয়াদা রক্ষা করা সেটাও ফরজ আইন। ফরজ আইন হিসাবে ফরজ আইনের মধ্যে আবার কোনটার ক্যাটাগরি কি সেটা ভিন্ন বিষয়, কিন্তু ফরজ আইন হিসাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মাঝে ওয়াদা রক্ষা করার মাঝে কোনো ব্যবধান নাই। এই যে দিনটাকে এভাবে সীমাবদ্ধ করে ফেলার কারণ হয়েছেটা কি? যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা হলো একজন মানুষ আজীবন মিথ্যা কথা বলে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, ব্যবসায় দুর্নীতি, চলাফেরায় দুর্নীতি, স্বার্থের জন্য এমন কোনো কিছু নাই যে সবকিছুই করে। তো মুসল্লি ও সাজে, এরপরে একবার হজ করে আসে। আর আমাদের সমাজের একটা কালচার হয়ে গেছে যে ইসলামের বড় ইবাদত নামাজ, নামাজ পড়লে পরে ওই ব্যক্তিকে মুসল্লি বলে না, কিন্তু ইসলামের আরো পরের ইবাদত হলো হজ। সে হজটা করলে এটা একটা পজিশন হয়ে যায়, মর্যাদা হয়ে যায়, তখন তিনি হাজি হয়ে যান। এটা আমাদের সমাজের কালচার। অথচ নামাজ হলো এর চাইতে বড় ইবাদত, সেই হিসাবে তিনি মুসল্লি হন। এ পর্যন্ত কোনো সময় বলা হয় না যে মুসল্লি অমুক অথবা রোজাদার অমুক, কিন্তু এরকম বলা হয় যে হাজি অমুক। এই যে এভাবে এরপরে যেটা বলতে চেয়েছিলাম যে আজীবন 2 নম্বরই করে, দুর্নীতি করে, এরপরে হজ করে আসে। হজটা 2 কারণে করে, নির্বাচনে দাঁড়াবে, পাশ করার জন্য, এই যে নির্বাচনী হজ, অথবা সমাজের মধ্যে ক্লিন হওয়ার জন্য, সমাজের মধ্যে পরিষ্কার হওয়ার জন্য। আল্লাহর বান্দা বুঝে নিতে হবে যে আমি আমার উপার্জিত যে সম্পদ, সেই সম্পদের মধ্যে কতটুকু হালাল উপার্জন করেছি, এ ব্যাপারে যেমন আল্লাহর কাছে জবাবদিহি পেশ করতে হবে, ঠিক তেমনি ভাবে কোন পথে ব্যয় করেছি, এই 2টা জবাব আল্লাহর কাছে অবশ্যই পেশ করতে হবে। এক হাদিসের মধ্যে এসেছে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ 1 কদমও নড়তে পারবে না। তার মধ্যে একটা হলো সম্পদ কিভাবে উপার্জন করেছি, নম্বর 2 হলো সম্পদ কোথায় ব্যয় করেছি। মানুষ যত রকম ওয়াদা খেলাফ করে, ওয়াদা খেলাফের 99% হলো অবৈধ সম্পদ উপার্জনের জন্য। যত প্রকার ওয়াদা খেলাফ করে তার মধ্যে থেকে 99% ওয়াদা খেলাফ হয় অবৈধভাবে সম্পদ উপার্জন করার জন্য। এজন্য আমি গোয়ায় হাত দিয়ে ফেলেছি যে ওয়াদা খেলাফটা কেন হয় সেটার গোয়াতে হাত দিয়েছি, যে অবৈধ সম্পদ উপার্জনের জন্য। আপনি যতই হাজি সাহেব হন, যতই গাজী সাহেব হন, জীবনে আপনার সম্পদ হওয়ার পর প্রতি বছরই হজ করতে বলেন নাই, কিন্তু ওয়াদা খেলাফ করে, বাটপারি করে সম্পদ অর্জন করেছেন, তাহলে মনে রাখবেন আপনার এই হজ হারাম সম্পদ দিয়ে আপনি ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন, এটা মনে হয় না। কারণ আমাদের সাধারণ মানুষের রুচি হলো, আমি সবসময় বলে থাকি, 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনতে গেলে 5 বার দেখি কটার ভিতরে দাগ আছে, কটার ভিতরে দাগ নাই, প্রতিটা আপেল যাচাই করে দেখি। আর আল্লাহ হলেন জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহর চাইতে উন্নত রুচি কোনো মাখলুকেরও হতেই পারে না, কোনো মানুষের হতেই পারে না। এমন রুচিবান সত্তা, তিনি আপনার কাছে ইবাদত চান আর আপনি সেটা হারাম মিশিয়ে পেশ করে দিবেন। আল্লাহ কি ঠেকা? আল্লাহ কি আমাদের কাছে ঠেকা? এমন রুচিবান সত্তার কাছে আপনি যেমন তেমন ইবাদত পেশ করবেন আর তিনি সেভাবেই কবুল করে নেবেন। আল্লাহ তো আমাদের মুখাপেক্ষী নন। এমন নয় যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে বাধ্য, বরং বিষয়টা হলো এরকম যে আমরা জান্নাত পেতে অবশ্যই আমাদের জন্য জান্নাত প্রয়োজন, জান্নাত আমাদের দরকার। এমন নয় যে আল্লাহর জান্নাত দেওয়া দরকার, বরং আমাদের জান্নাত পাওয়া দরকার। তাহলে কাজেই ওয়াদা খেলাফের এই বিষয়টা কেন হয়?
ওয়াদা খেলাফের এই বিষয়টা মূলত হয় অধিকাংশ ক্ষেত্রে অবৈধ সম্পদ উপার্জন করার লক্ষ্যে। এই বিষয়টা মাথায় রেখে, পাশাপাশি এটা মাথায় রাখবেন এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে এক কদমও নড়া যাবে না এই জবাব পেশ করা ছাড়া। এজন্য ওয়াদা খেলাফ না করে ওয়াদা রক্ষা করা ঈমানের বৈশিষ্ট্য, আর ওয়াদা খেলাফ করা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আরো দুইটা আলামত রয়ে গিয়েছে, ইনশাআল্লাহ সেটা ধারাবাহিকভাবে আলোচনা করব। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন। ওয়া মা আলাইনা।